আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান, তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধু ওঠো কাজে যাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাদিক গুম রোহ শোগল। এখানে সাদিক অর্থ বন্ধু, গুম অর্থ ওঠা, রোহ অর্থ যাওয়া, শোগল অর্থ কাজ। সাদিক গুম রোহ শোগল। বন্ধু ওঠো কাজে যাও। তাড়াতাড়ি যাও, দেরি করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে সুরা সুরা রোহ মাফি তাখির। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, রোহ অর্থ যাও, তাখির অর্থ দেরি করা, মাফি তাখির অর্থ দেরি করো না। সুরা সুরা রোহ মাফি তাখির, তাড়াতাড়ি যাও, দেরি করো না। এখন আমি যাব না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আনা মাফি রোহ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মাফিরোহ অর্থ যাব না। আলহিন আনা মাফিরোহ, এখন আমি যাব না, কারণ আমি নাস্তা করিনি। এই বাক্যটির আরবি অর্থ হবে আসান আনা মাফি সউই ফুতুর। এখানে আসান অর্থ কারণ, আনা অর্থ আমি, মাফি সউই অর্থ করিনি, ফুতুর অর্থ সকালের নাস্তা। আসান আনা মাফি সউই ফুতুর, কারণ আমি নাস্তা করিনি। আগে খাবো পরে যাব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আওয়াল আক্কেল বাদেন রোহ। এখানে আওয়াল অর্থ আগে, আক্কেল অর্থ খাওয়া, বাদেন অর্থ পরে, রোহ অর্থ যাব। আওয়াল আক্কেল বাদেন রোহ, আগে খাবো পরে যাব। আজ রোমে খাবার নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম গোরফা মাফি আক্কেল। এখানে আলিয়ম অর্থ আজ, গোরফা অর্থ রোমে, মাফি আক্কেল অর্থ খাবার নাই। আলিয়ম গোরফা মাফি আক্কেল, আজ রোমে খাবার নাই। এখন আমি কি করব? এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা এশ সউই। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, এশ অর্থ কি, সউই অর্থ করা। আলহিন আনা এশ সউই, এখন আমি কি করব? তুমি দোকানে যাও, নাস্তা করো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ বাক্কালা সউই ফুতুর। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, বাক্কালা অর্থ দোকানে, সউই ফুতুর অর্থ নাস্তা করো। ইনতা রোহ বাক্কালা সউই ফুতুর, তুমি দোকানে যাও, নাস্তা করো। কিভাবে করব? আমার সাথে টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ সউই আনা সাও সাও মাফি ফুলুস। এখানে কেফ অর্থ কিভাবে, সউই অর্থ করা, আনা অর্থ আমার, সাও সাওয়া অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নাই। কেফ সউই আনা সাও সাও মাফি ফুলুস, কিভাবে করব? আমার সাথে টাকা নাই। কেন টাকা নাই? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ মাফি ফুলুস। এখানে লেশ অর্থ কেন, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। লেশ মাফি ফুলুস, কেন টাকা নাই? তোমার টাকা কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে অয়েন ইন দ্য ফুলুস। এখানে অয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা। অয়েন ইন দ্য ফুলুস, তোমার টাকা কোথায়? আমি এই মাসের বেতন পাইনি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই হাতছেল ফুলুস হাদে সাহার। এখানে আনা অর্থ আমি, মাই হাতছেল অর্থ পাইনি, ফুলুস অর্থ টাকা, হাদা সাহার অর্থ এই মাসে। আনা মাই হাতছেল ফুলুস হাদা সাহার, আমি এই মাসের বেতন পাইনি, কারণ বস টাকা দেয়নি। এই বাক্যটির আরবি অর্থ হবে আসান মুদির মাফিজিব ফুলুস। এখানে আসান অর্থ কারণ, মুদির অর্থ বস, মাফিজিব অর্থ দেয়নি, ফুলুস অর্থ টাকা। আসান মুদির মাফিজিব ফুলুস, কারণ বস টাকা দেয়নি। আমার জরুরি টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ফুলুস দরুরি। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, দরুরি অর্থ জরুরি। আনা আবগা ফুলুস দরুরি, আমার জরুরি টাকা লাগবে। বন্ধু তোমার সাথে টাকা আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে সাদে ইনতা সাও সাও ফি ফুলুস।
এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। সাদিক ইনতা সাওয়া সাওয়া ফি ফুলুস, বন্ধু তোমার সাথে টাকা আছে? হ্যাঁ, টাকা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া ফি ফুলুস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। আইওয়া ফি ফুলুস, হ্যাঁ টাকা আছে। তোমার টাকা লাগবে, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আবগা ফুলুস মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। ইনতা আবগা ফুলুস মাফি মুশকিলা, তোমার টাকা লাগবে, সমস্যা নাই। আমি তোমাকে 100 টাকা দিব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আতি ইনতার মিয়া রিয়াল। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, ইনতা অর্থ তোমাকে, মিয়া রিয়াল অর্থ 100 টাকা। আনা আতি ইনতা মিয়া রিয়াল, আমি তোমাকে 100 টাকা দিব। দেখো এখানে 100 টাকা, নাও। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ হেনা মিয়া রিয়াল, শিল। এখানে শুফ অর্থ দেখো, হেনা অর্থ এখানে, মিয়া রিয়াল অর্থ 100 টাকা, শিল অর্থ নাও। শুফ হেনা মিয়া রিয়াল, শিল। দেখো এখানে 100 টাকা, নাও। এখন দোকানে যাও, নাস্তা করো। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন রোহ বাক্কালা সৌই ফুতুর। এখানে আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাও, বাক্কালা অর্থ দোকানে, সৌই ফুতুর অর্থ নাস্তা করো। আলহিন রোহ বাক্কালা সৌই ফুতুর, এখন দোকানে যাও, নাস্তা করো। খাবার শেষে পরে কাজে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আক্কেল খালাস বাদেন রোহ সুগল। এখানে আক্কেল খালাস অর্থ খাবার শেষ, বাদেন অর্থ পরে, রোহ সুগল অর্থ কাজে যাবে। আক্কেল খালাস বাদেন রোহ সুগল, খাবার শেষে পরে কাজে যাবে। আমি কথা বলবো তোমার মালিকের সাথে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম ইনতা কফিল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তোমার, কফিল অর্থ মালিক। আনা কালাম ইনতা কফিল, আমি কথা বলবো তোমার মালিকের সাথে। সে তোমাকে বেতন দিবে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া আতি রাতিব ইনতা। এখানে হুয়া অর্থ সে, আতি অর্থ দিবে, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমাকে। হুয়া আতি রাতিব ইনতা, সে তোমাকে বেতন দিবে। তুমি বেশি চিন্তা করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি ফিক্কির জিয়াদা। এখানে ইনতা অর্থ তুমি, মাফি ফিক্কির অর্থ চিন্তা করো না, জিয়াদা অর্থ বেশি। ইনতা মাফি ফিক্কির জিয়াদা, তুমি বেশি চিন্তা করো না। ইনশাল্লাহ তুমি আগামীকাল বেতন পাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা হাতছেল রাতিব বুখরা ইনশাআল্লাহ। এখানে ইনতা অর্থ তুমি, হাতছেল অর্থ পাওয়া, রাতিব অর্থ বেতন, বুখরা অর্থ আগামীকাল। ইনতা হাতছেল রাতিব বুখরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তুমি আগামীকাল বেতন পাবে।